হামলার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। শনিবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এই তিনটি পরমাণু স্থাপনা লক্ষ্যবস্তু ছিল বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু, যেগুলোর ওপর আগেও ইসরায়েল হামলা চালিয়েছিল। এসব পরমাণু স্থাপনার বিস্তারিত জানাচ্ছেন শারমিন শ্রাবণী। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ফোর্দো। দেশটির পবিত্র কোম শহরের কাছে নির্মিত এই স্থাপনাটি পাহাড়ের নিচে অনেক গোপনে ও সুরক্ষিত উপায়ে তৈরি করা হয়েছে, যা 2009 সালে বিশ্বের নজরে আসে। তারপর থেকে প্ল্যান্টটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দেয়। এই কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। এর প্রধান হলগুলো আনুমানিক 80 থেকে 90 মিটার মাটির নিচে অবস্থিত। ধারণা করা হয় যে কোনো বিমান হামলা থেকে এটি নিরাপদ। এর ফলে আকাশ থেকে এই স্থাপনাটি ধ্বংস করা প্রায় অসম্ভব কাজ। নাতাঞ্জ নিউক্লিয়ার ইরানের পারমাণবিক স্থাপনাগুলির মধ্যে একটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন নিউক্লিয়ার ট্রেড ইনিশিয়েটিভ NTI এর তথ্য অনুযায়ী নাতাঞ্জে 6টি ভূ-উপরিস্থ ভবন এবং 3টি ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে। এর মধ্যে 2টি স্থাপনায় 50,000 সেন্ট্রিফিউজ রাখার ক্ষমতা রয়েছে। এই পারমাণবিক কেন্দ্রের অস্তিত্ব প্রথম 2002 সালে ইরানের পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন কর্তৃক উন্মোচিত হয়। এই কেন্দ্র 2003 সাল থেকে চালু রয়েছে। ইরান এখানে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে। জানিয়ে রাখি, অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। 2025 সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার সময় IDF ব্যাপকভাবে এখানে হামলা চালায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছিল, হামলার সময় উপরের স্থল স্থাপনাটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। ইস্পাহান ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত। এটি দেশের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কমপ্লেক্স। এই স্থাপনা চীনের সহায়তায় নির্মাণ করা হয়, আর এটি চালু হয় 1984 সালে। NTI জানায়, ইস্পাহানে প্রায় 3000 বিজ্ঞানী কাজ করেন। একে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রস্থল বলে ধারণা করা হয়। এই কেন্দ্রে চীনের সরবরাহ করা 3টি ছোট গবেষণা চুল্লি চালু রয়েছে। সেই সঙ্গে এখানে একটি কনভার্সন ফ্যাসিলিটি অর্থাৎ পরিবর্তন কেন্দ্র, একটি জ্বালানি উৎপাদন কেন্দ্র, একটি জিরকোনিয়াম ক্ল্যাডিং কারখানা এবং আরও কিছু প্রযুক্তি স্থাপনা ও গবেষণাগার রয়েছে বলে জানিয়েছে NTI। ইরানের এই 3 গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বানে সাড়া দিয়ে হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। শারমিন শ্রাবণী, 71।